ভালো জায়গা দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। কি একদিকের মাল একদিকে চলে যাচ্ছে, এবার কোন দিকে, এবার কোন দিকে? বন্ধুরা, গড়বেতা গনগনি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার পাঁচমোড়া যে মন্দিরটায় যাওয়ার কথা ছিল আমাদের, সেই মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি ওই 30 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। ওই গনগনি রোড থেকে বেরিয়ে বাঁদিকে নিতে হবে, মানে যেটা আবার বাঁকুড়ার দিকে ব্যাকে যাচ্ছে, সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে বাঁদিকে একটা রাস্তা পড়বে, তোমাদের দেখাবো আগে। ওই রাস্তা দিয়ে যেতে হবে পাঁচমোড়া মন্দির। দেখো বন্ধুরা, একটা মন্দির বা রথ টাইপ কিছু একটা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ওই হাইওয়ে NH60 থেকে আমরা ওই পাঁচমোড়া রাস্তার দিকে ঘুরে গেছি। হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই খারাপ, চারিদিকে পুরো ভাঙা চোরা ধুলো বালি এই সবে ভর্তি রাস্তাটা। কত পাথর দেখ, রেল লাইনের পাথর। একটু খারাপ রাস্তা পেয়েছিলাম ঠিকই, এবার মোটামুটি একটা স্টেবল ভালো রাস্তা মোটামুটি পেয়েছি, কাজ চলে যাবে। বন্ধুরা দেখো, পুরো লাল মাটির রাস্তা, পুরো লাল মাটি। এই জায়গায় বাইক চালালেও খুব সাবধানে চালাতে হবে, কারণ এই টার্নিং গুলো আছে একটু 19 থেকে 20 হলেই চাকা স্কিড করা একদম কনফার্ম। ব্রেকিং তো করা যাবেই না, এমার্জেন্সি, খুব এমার্জেন্সি না হলে। ভালো জায়গা দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো দেখার কাজটা আমাদের অডিয়েন্সরা করুক, কষ্টটা আমরা করি। তো বন্ধুরা, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কিছু একটা মেটেরিয়াল ফেলা আছে, এটা বালি না পাথর না কি কিছু বুঝতে পারছি না। চাকা অস্বাভাবিক ভয়ঙ্কর ভাবে চাকা স্কিড করছে, চাকা ভয়ঙ্কর ভাবে স্কিড করছে। আরে বাবা, আরে ভাই সাব, গাড়ির স্পিড ধরে রাখাই যাচ্ছে না, কোনো মতে ধরে রাখা যাচ্ছে না গাড়ির স্পিড। এখনো মোটামুটি 20 কিলোমিটার মতো রাস্তা, তবে 20 কিলোমিটার যদি এইরকমই হয় 20 দিন লেগে যাবে পৌঁছতে। বাপরে বাপরে বাবা রে, বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাপ্পা, পৌঁছবো তো বাপ্পা, বাপ্পা পৌঁছবো তো? চাকা সরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। এটাই তাই তাই। খেয়ে দে কাজ নেই, শালা কিছু রাবিশই ফেলে দিত, এগুলো কি ফেলে যে কে জানে। গাড়ির চাকা ধসে যাচ্ছে, বসে যাচ্ছে, কি হচ্ছে কে জানে। ওই দেখ 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 দেখ, এই রে এই আরো খারাপ, তো আরো খারাপ, তো আরো খারাপ। এ কি ভাই, এ কি একদিকের মাল একদিকে চলে যাচ্ছে, এবার কোন দিকে, এবার কোন দিকে? আমাদের বাঁ দিকে যেতে হবে না ডান দিকে যেতে হবে? ও মাসি, জিজ্ঞেস কর জিজ্ঞেস কর জিজ্ঞেস কর, ম্যাপ কি বলছে, ম্যাপ কি বলছে? এইদিকে। ও ভাই সাব, তো বন্ধুরা, এই দুর্ভিক্ষ মার্কা রাস্তাটা শেষ করলাম। তো আমরা কষ্টটা করে যাচ্ছি, তোমরা দেখে রাখো। রাস্তাটা তৈরি হচ্ছে, যেমন দেখলে তোমরা জেসিবি
রোড রোলার সব কিছু রাখা আছে। বাহ, সামনে রেলগেটের পর থেকে একদম মাখন রাস্তা, দারুণ। মোটামুটি গায়ে 700-800 কিলোমিটার, 700-800 মিটারের মতো। একটু খারাপ রাস্তা ছিল, ওটাকে পার হলেই একদম সুন্দর একটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। এই যে দু সাইডে পুরো জঙ্গল, ডান দিক বাদিক দুদিকেই জঙ্গল, তার মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা। লিটারালি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় পুরো রাস্তাটা না এইরকম হয়, না এইরকম যদি পুরো রাস্তা হয় তো হয়েই গেল। আর রাস্তাটা বেশি দিন এরকম থাকবে না, কারণ রাস্তাটার কাজ চলছে, যেটা দেখে এলাম। খুব শীঘ্রই রাস্তাটা সারানো হয়ে যাবে। বন্ধুরা, আর মোটামুটি আমরা ওই 15 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছি। খুব শীঘ্রই মন্দিরে পৌঁছে যাবো এবার। বন্ধুরা, মন্দিরের প্রায় কাছাকাছি এসে পৌঁছেই গেছি প্রায়। আর এখান থেকে আর মোটামুটি 7 কিলোমিটার মতো ডিস্টেন্স। ও ভাই সাব, কত গরু, কত গরু, কত গরু। সুন্দর রাস্তায় গরু গরু ঘুরে বেড়াচ্ছে, মাথা দুলিয়ে 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 দুলিয়ে। বন্ধুরা, আমরা প্রায় মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। আমি তো দেখতে পাচ্ছি দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না। দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই দেখো গাইস। বাহ, দারুণ একটা মন্দির। তো বন্ধুরা, এই হলো মন্দিরের পার্কিং এরিয়া। এখানে বাইকগুলো আমরা রাখছি, এখানে অনেক বাইক রাখা আছে। বন্ধুরা, এই হলো মূল মন্দির। খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে, পুরো পাথরের তৈরি। গেটটা পুরো পাথরের, গণেশ ঠাকুরের মূর্তি করা আছে, খুব সুন্দর কারুকার্য, দেখতে একটা অন্য ধরনের লাগছে। তো বন্ধুরা, এই হলো মন্দির প্রাঙ্গণ, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা মূর্তি করা আছে। এই হলো মূল মন্দির, খুব দারুণভাবে সাজানো, একদম অন্য ধরনের, একটা অন্য রকম লাগছে, যেটা আমাদের মেদিনীপুরের বৃন্দাবন বলা হয়। সেই বৃন্দাবনের মন্দিরের আদলেই তৈরি করা এই 5 মোড়া ত্রিধারা মন্দির। বন্ধুরা, মন্দিরটা কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানিও। বাকি মন্দিরের বাকি যা ডিটেলস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। তো বন্ধুরা, এখানে যদি বেড়াতে এসে কেউ বিশ্রাম নিতে চাও, এই হলো সেই বিশ্রামের জায়গা। এখানে ভক্তদের বিশ্রাম করার জায়গা,
পুরো চারিদিকে সবুজে সবুজ, দারুণ একটা পরিবেশ। এসে মোটামুটি মন ভালো হয়ে যাবে। আর এ সব থেকে বড় কথা, এই মন্দিরে এখানে থাকারও ব্যবস্থা আছে, আর ভোগেরও ব্যবস্থা আছে। ভোগ ঘরটাও তোমাদের দেখাবো। ভোগের জায়গাটা 50 টাকা করে এখানে টিকিট লাগে ভোগের। খুব সুন্দর ভোগ বানায়, বসিয়ে খাওয়ানো হয়। আর এখানে 500 টাকা থেকে শুরু রুম ভাড়া, যদি কেউ এখানে এসে রুমে থাকতে চাও তো এখানে 500 টাকা করে রুম রেন্টে পেয়ে যাবে। এটা মন্দির কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ করলেই তোমরা এখানে খুব কম খরচে রুম পেয়ে যাবে মন্দিরের আশেপাশে। তো বন্ধুরা, বাইরে অনেক হলো, এবার একটু ভেতরটা ঘুরে দেখা যাক। মন্দিরের ভেতরে ভগবানের মূর্তি, এই হলো ভগবান শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণের মূর্তি। খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরটা সাজানো। এই যে আমাদের কানাইলাল। আর এই হলো মন্দিরে বাকি অংশটুকুনি, যেটা খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে রাখা আছে, একদম পরিপাটি, কোথাও কোনো খুঁত নেই, বসার জন্য জায়গা আছে। দারুণ একটা পরিবেশ। আর এই হলো সেই ভোগ ঘর, যেখানে ভোগ খাওয়ানো হয়। প্রায় মোটামুটি 200 থেকে 300 মানুষ একসঙ্গে এখানে চেয়ার টেবিল ভোগ খেতে পারবে, রয়েছে এখানে। এই হলো ভোগ, আমাদের খিচুড়ি, সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, আলু পোস্ত তো মাস্ট এখানকার আলু পোস্ত মাস্ট, আর সাথে রয়েছে পায়েস। বন্ধুরা, আজকে ত্রিধারা মন্দিরে আমাদের বাঁকুড়া ট্রিপের লাস্ট ভিডিও তোমরা দেখছো। আজকে আমাদের বাঁকুড়া ট্রিপের লাস্ট ভিডিও দেখানো হলো, কালকে আমরা ফিরে যাচ্ছি। তো দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকো, বাই।